শুধু হাততালি পাবার জন্য এই কথাগুলো বলিনি, এগুলো বলেছি মনের অন্তরে অন্তঃস্থল থেকে। আমাদের অনারেবল চেয়ারম্যান স্যার শুধু মানুষকে নিয়ে বিজ্ঞাপন বানাবেন আর মার্কেটিং করবেন, উনি সেই মানুষটা নয়। উনি মানুষকে সারা জীবনের জন্য ভালোবাসা দিতে চান, সহায়তা দিতে চান। সো এই যে আমরা যে এইগুলো করব, আমরা যে একটা মানুষ, আল্লাহ না করুক, মৃত্যু যেহেতু অনিবার্য, সে যদি মারা যায় তাহলে তার পাশে যে সুবিধাগুলো আমরা দিব, সেগুলোর পাশাপাশিও কিন্তু আমরা শুধু ওইটুকুর জন্য থেমে নেই। আমরা যিনি ব্যবসা করবেন, সে ব্যবসায়ীকে আমরা কিভাবে চাঙ্গা রাখা যায়, এই ধরনেরও আমরা আয়োজন করেছি। সে আয়োজনের সাথে আমাদের ছিলেন আমাদের মেগাস্টার শাকিব খান। সো সেই আয়োজনগুলো কি কি, সেগুলো দিলে হয়তো আরো জোরে হাততালি পাবো। সেগুলো হচ্ছে বাৎসরিক গ্র্যান্ড গালা অনুষ্ঠান, তার মানে আর্টিস্টরা কেন আছেন বুঝতে পেরেছেন। বিদেশ ভ্রমণের সুযোগ, যেসব ব্যবসায়ীরা আমাদের সাথে থাকবেন তাদের জন্য বিদেশ ভ্রমণের সুযোগ আছে, বিশেষ ট্রেড অফারের সুবিধা আছে, বাকিতে পণ্য কেনার সুযোগ আছে, দোকান ডিসপ্লের ব্যবস্থা করে দেব আমরা, এবং মৃত্যুর পরও আপনার পরিবারকে সবসময় আমরা যে কোনো ভাবে সাপোর্ট দিয়ে যাব ইনশাআল্লাহ। আমাদের সাথে যারা ব্যবসা করবেন, সবকিছুর তো একটা সিস্টেম থাকে। যেমন যিনি ব্যবসা করবেন, যে কর্তাটা ব্যবসা করবেন, তার তো নিশ্চয়ই একটা নমিনি থাকে, রাইট? সেই নমিনি কিভাবে থাকবেন, আমাদের সাথে কিভাবে থাকতে পারেন, আমি সেইটার একটা রুলস বলে দিচ্ছি। আপনজন তার পরিবারের দুজন ব্যক্তিকে নমিনি হিসাবে মনোনীত করতে পারবেন। আপনজনের মৃত্যুর ক্ষেত্রে প্রথম নমিনি সম্পূর্ণ আর্থিক সুবিধা পাবেন। যদি প্রথম নমিনি কোনো কারণবশত না থাকেন, তবে দ্বিতীয় নমিনি সম্পূর্ণ আর্থিক সুবিধা পাবেন। 2, ব্যবসায়ের ধরন অনুযায়ী আর্থিক সুবিধার প্রাপ্যতার হার পরিবর্তন হতে পারে। বিস্তারিত পরবর্তী অংশের শর্তাবলী আমরা অলরেডি ব্রুশের দিয়ে দিচ্ছি, সেখানে সুন্দর করে লেখা আছে, সেগুলো আমরা সবাই পড়ে নিব। নাম্বার 3, পার্টনারশিপ ব্যবসায়িক সম্পর্ক। নিবন্ধন পত্রে উল্লিখিত অংশীদার যে কজন থাকবেন, তাদের সকল অংশীদারত্বের হার সমান বলে ধরে নেওয়া হবে। কোন একজন বা ততোধিক অংশীদারের মৃত্যুর ক্ষেত্রে উক্ত অংশীদার বা অংশীদার বর্গের সমহার অনুযায়ী আর্থিক সহায়তা, ঋণ মওকুফ করা হবে। আর আপনজন যেভাবে আর্থিক সুবিধাগুলো পেতে পারেন, আপনজনের মৃত্যুকালীন সময় পর্যন্ত বিগত 1 বছরে কোম্পানিকে পরিশোধিত মোট টাকা অনধিক 2 লক্ষ টাকা পরিবারকে প্রদান করা হবে। 2 লক্ষ টাকা পরিবারকে প্রদান করা হবে। নাম্বার 2, মৃত্যু পূর্ববর্তী পূর্ণ 12 মাস হিসাবপূর্বক আর্থিক সহায়তা প্রদান করা হবে। আপনজনের জন্য আমাদের ঋণ থেকে দায় মুক্তির যে রেলসগুলো আছে, এবার সেগুলো বলছি। কোম্পানি হতে প্রাপ্ত চলমান বাকি মৃত্যুকালীন সময় পর্যন্ত টাকা মওকুফ করে দেওয়া হবে। অর্থাৎ কোম্পানি হতে লব্ধ চলমান ঋণ হতে দায়মুক্ত করা হবে, এক্ষেত্রে সর্বোচ্চ 1 লক্ষ টাকা মওকুফ করা হবে। নাম্বার 2, আপনজনের পরলোক গমনের দিন ঋণের পরিমাণ বা পূর্ববর্তী মাসের শেষ দিন পর্যন্ত অনাদায়ী বকেয়া দুটির মধ্যে যেটি কম সেটি ধার্য করে মওকুফ করা হবে। উভয় ক্ষেত্রেই ঋণ মওকুফের মোট আর্থিক পরিমাণ হবে অনধিক 1 লক্ষ টাকা। আর্থিক সহায়তা প্রদান বা ঋণ মওকুফ অথবা যে কোনো দাবি সংক্রান্ত বিষয়ে রিমার্কের সাথে আমরা সেগুলো আলোচনা করে নেব এবং রিমার্কের সিদ্ধান্ত অনুযায়ী সবকিছু হবে। সো এগুলো হচ্ছে আমাদের আজকের আপনজন যে প্রোগ্রামটা, সেই প্রোগ্রামের যে রুলস। আমরা যে আসলে শুধু ব্যবসার জন্য আসেনি, ব্যবসায়ী বানাতে এসেছি এবং সেই ব্যবসায়ীকে সারা জীবন সাপোর্ট দিতে এসেছি, সেটাই হচ্ছে রিমার্ক আপনজন। এবং আজকে থেকে এই আপনজনের যাত্রা শুরু হয়েছে এবং সেই যাত্রার সাথে আপনারা আমরা সবাই একসাথে হয়েছি এবং সেটা ডিটেইলে আমাদের বলবেন আমাদের অনারেবল ডিরেক্টর আমাদের শাকিব খান। উনি এসে ডিটেইলটা পরবর্তীতে বলবেন। সো আজকের অনুষ্ঠানের শুভ সূচনা করলাম। সবাইকে ধন্যবাদ, সবাইকে ভালোবাসা, সবাইকে সালাম। আসসালামু আলাইকুম। অসংখ্য ধন্যবাদ মামুনুল হাসান ইমনকে তার মূল্যবান বক্তব্যের জন্য। এবার আমি যাকে আমন্ত্রণ জানাবো, তিনি ছোট পর্দার ভীষণ জনপ্রিয় একজন অভিনয় শিল্পী এবং ডেফিনেটলি আপনারা জানেন যে বিভিন্ন আলাদা আলাদা প্রোডাক্ট রয়েছে। সো তিনি আমাদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর এবং ঠিক কর্নারের পরে যিনি বসেছেন আমাদের ইন্দুবালা।
আমরা বড় পর্দায় তাকে দেখেছি, আমি ভুল না করলে সম্ভবত সালটা 2019। আমি এবার তাকেই মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি কিছু বলার জন্য। কেয়া পায়েল, কিছু একটা তো বলতেই হবে, প্লিজ চলে আসুন। আসসালামু আলাইকুম। ভালো লাগছে আসলে এত মানুষের মাঝে আমি এসেছি, এবং তার থেকে বড় ভালো লাগছে যে আমি ভাইয়ের সাথে মনে হয় প্রথম আসলাম কোনো প্রোগ্রামে, এবং সব আপুরা আছেন, সবাইকে আমার সালাম। আমার ভালো লাগছে যে এত দারুণ একটা প্রোগ্রামে আমি আসতে পেরেছি। সো আজকের প্রোগ্রামের যে থিমটা আপনজন, আপনজন মানেই তো হচ্ছে একদম আপন, নিজের মতো একটা। সো এটা নিয়ে বলার মতো আসলে অনেক কিছু বলা যায়, বাট আমি একটা ছোট মানুষ হিসেবে আমার মনে হয়েছে যে এই ধরনের একটা উদ্যোগ বাংলাদেশেই প্রথম। সো এটা আমাদের জন্য একটা বড় পাওয়া আসলে। সো আমরা যে ক্ষুদ্র উদ্যোক্তার কথা আমরা এখানে তুলে ধরেছি, সেটা আসলে আমাদের বাংলাদেশের আগে কখনো করেনি। সো ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য এটা বিশাল বড় ব্যাপার, এবং তার থেকে বড় কথা হচ্ছে আমি এই ফ্যামিলির সাথে ইনভলভড, এবং আমি ফ্যামিলির একটা অংশ। সো আমি নিজেও একটা বিজনেস দিচ্ছি, পার্ল বাই পায়েল মেকওভার অ্যান্ড সেলুন নামে একটা বিজনেস আমি শুরু করছি সামনে। সো ওইখানে আমি অনেক প্রোডাক্ট আমি এখান থেকে নিচ্ছি, এবং আমি খুব খুশি যে আমি এই ফ্যামিলির সাথে ইনভলভড, এবং এত ভালো ভালো প্রোডাক্ট আমি এখান থেকে নিতে পারছি। সো যখন আমি এখান থেকে পারচেস করছিলাম, তখন আমার মনে হচ্ছিল যে ও মাই গড, এত এত কালেকশন কেন, এত ভ্যারিয়েশন কেন। আর তার মধ্যে আপনজন নামের যেই উদ্যোগটা তারা শুরু করলো, সো আমিও কিন্তু এখন এটার একটা অংশ হয়ে গেলাম। সো যেহেতু আমি বিজনেসের সাথে আছি, সো আপনজন আমি নিজেও আসলে। সো এই জন্য ভালো লাগছে, এবং দূরদিনে যে পাশে থাকে সেই তো আপনজন। দেড় জোরে ভোক্তাদের সাথে রিমার্কে পণ্য পৌঁছে দিচ্ছে যারা, সেসব মাঝারি ও ক্ষুদ্র উদ্যোক্তাদের সুখে দুঃখে পাশে থাকা লক্ষ্য নিয়ে নিমার্ক নিয়ে এসেছে আপনজন কার্যক্রম। সো সবাই যে এখানে নিজেদের নিয়ে ব্যস্ত, সেখানে নিমার্কের আপনজন প্রোগ্রামের মতো একটি উদ্যোগ বাংলাদেশেই প্রথম। আমি মোহিত উদ্যোগের সাথে যুক্ত হতে পারে, যার পর আমি আনন্দিত। থ্যাংক ইউ সবাইকে। ওকে, এবার যাকে আমন্ত্রণ জানাবো, আমি আজকে একটু খুব বিপদে আছি ইন দ্য সেন্স, এখানে এত চমৎকার সব নায়িকারা, মানে কাকে কতটুকু বিশেষণ দিব এই বিষয় নিয়ে ভাবতে আমার জীবনটা বের হয়ে যাচ্ছে। আমার মনে হয় আপনারা আমার অসুবিধাটা বুঝতে পারছেন। বাট একদম কর্নারে যে আছে তাকে, মানে এটা বললে আমার রেগে না যায়, মানে আমি ওকে ভীষণ ভালোবাসি, খুব আদর করি। শুধু আমি না, আমার মনে হয় এখানে যিনি মেগাস্টার বসে আছেন তিনিও একই কথা বলবেন, বাকিরাও একই কথা বলবেন। এবং থাকে না যে শিল্পের একটা সত্তা, মানে আত্মপান্ত শিল্পের মানুষ এত ভালো নাচে, এত ভালো পারফর্ম করে, শুধু আমি না, এটা অনেক বড় তারকারাও বলেন যে দিঘি যখন পারফর্ম করে তখন আমরা মন্ত্রমুগ্ধের মতো চেয়ে থাকি। বাট আমি কয়েকদিন ধরে টেনশনে আছি প্রিয়ন্তী কি করবে সেটা ভেবে। মানে দিঘি এমন ভাবে কনফিউশন তৈরি করেছে আমাদের মাঝে, আমি নিজেও কনফিউজড। সো জানি না প্রিয়ন্তী আসলে সেই শেষ চিঠি দেখেছিলাম এরপর কি নিয়ে আমাদের মাঝে আসছে। বাট আমি এবার আমাদের ভালোবাসার অভিনয় শিল্পী, চিত্রনায়িকা, এবং যিনি তার অভিনয় দক্ষতা দিয়ে খুব ছোটবেলাতেই একাধিকবার পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার, আমি এবার প্রার্থনা ফারদিন দিঘিকে মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি, মানে ডায়াসে আমন্ত্রণ জানাচ্ছি কিছু বলবার জন্য। আসসালামু আলাইকুম। আসলে আমার সামনে খুব বেশি মানুষ থাকলে কথা বলতে একটু ভয় লাগে, আর যখন দেখি যে আমার কিউতে আরো এত বড় বড় মানুষরা আছে তখন আরো বেশি ভয় লাগে যে কি ভুলভাল বলে যাব, যে তারপরে এসে তাদের কথা শুনে মনে হবে আমি অনেক ভুল কথা বলে ফেলেছি। কিন্তু যাই হোক, প্রথমত আমি রিমার্ক ফ্যামিলিতে জয়েন করতে পেরে অনেক বেশি খুশি, এবং সত্যি বলতে গেলে অনেক দিন ধরেই রিমার্ক ফ্যামিলিতে আছি, এবং এটার জন্য আমার মনে হয় যে ইমন ভাই একটা থ্যাঙ্কস পায় আমার থেকে সবার আগে। এবং এটার পাশাপাশি আজকে এতগুলো বড় বড় মানুষের সাথে একই পাশে বসে, একই মঞ্চে বসে কথা বলা এখানে, এটাও আমার জন্য অনেক বড় পাওয়া। আমি যদি খুব সহজ ভাষায় বলি যে রিমার্ক আপনজন, এই কথাটা আসলে আমার কাছে কি, আসলে ব্যাক স্টেজে যখন আমরা গল্প করছিলাম, আমি মিম আপু, পূজা, আমরা যখন গল্প করছিলাম তখন আমরা ডিসকাস করছিলাম যে আসলে আমাদের আপনজন কারা কিংবা কে। তো আমার যেহেতু এই ইন্ডাস্ট্রিতে অনেক বছর,
তো আমি আসলে দেখি ইন্ডাস্ট্রির প্রত্যেকটা মানুষই আমার আপনজন, প্রত্যেকটা মানুষই আসলে আমার সুখে দুঃখে এত আমার পাশে থেকেছে সবসময় এবং এখনো থাকে। আর সবচেয়ে বড় কথা আমার মনে হয় খারাপ সময় যারা খুব বেশি পাশে থাকে তারা আসলে আমাদের আসল আপনজন, এবং এই ইন্ডাস্ট্রির প্রত্যেকটা মানুষ আমাকে খারাপ সময় অনেক বেশি সাপোর্ট দিয়েছে। আর আমার যখনই কোনো প্রবলেম হয়েছে আমি ইজিলি আমাদের ইন্ডাস্ট্রির যে কোনো একজন, আমার কো অ্যাক্টর হোক কিংবা আমার সিনিয়র হোক কিংবা আমার কলিগ হোক, যা আমি ইজিলি যে কাউকে ফোন দিয়ে আমি হেল্পটা পেয়েছি, এবং এই হেল্পটা এবার আমাদের সকলের মধ্যে রিমার্ক আমাদের সাধারণ মানুষদের মধ্যেও এনে দিচ্ছে। এবং আমার মনে হয় এটা প্রথম কোনো কোম্পানি রিমার্ক যে কিনা রিমার্ক আপনজন নামের এরকম একটা উদ্যোগ শুরু করেছে, এবং আমি সেই উদ্যোগের শুরুতে আজকে থাকতে পেরে অনেক বেশি খুশি। এবং আমি আশা করছি যে আমরা খুব ইজিলি আমাদের আপনজনদের কাছে এবার পৌঁছে যাব। এবার সাধারণ দর্শক এবং সাধারণ মানুষ রিমার্কের সাথে সাথে আমাদেরও অনেক আপনজন হয়ে উঠবে। থ্যাংক ইউ সো মাচ। অনেক অনেক ধন্যবাদ দেখিকে। সে বলছিল যে এত মানুষের সামনে কথা বলতে একটু নার্ভাস ফিল করে, কিন্তু কথা শুনে সেটা মনে হয়নি। খুব চমৎকার বলেছে। এবার যাকে আমন্ত্রণ জানাবো তিনি আসলে চেরি ফলের মতো মিষ্টি দেখতে, ভীষণ ভীষণ সুন্দর। হ্যাঁ, আমি ভয় পেলাম আবার ধমক দিল কিনা। যাই হোক, মানে তাকে তো আমরা সবাই জানি, সবাই চিনি। কত একদম, আমি যদি গুলুয়ের সেই মালার কথা বলি, নিশ্চয়ই তাকে আপনারা সবাই চিনছেন। এবং চেরি ফলের মতো মিষ্টি বলার পর আলাদা করে তাকে বিশেষণ দেবার আমার মনে হয় না খুব বেশি প্রয়োজন আছে। আমাদের নূরজাহানের জাহান, পোড়ামন্টুর পরি, দহনের আশা, আরো অনেক নাম আমি বলতে পারবো। তো এত নামে না যায়, আমার মনে হয় যে আমন্ত্রণ জানাই চিত্রনায়িকা পূজা চেরিকে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, গুড আফটারনুন। খুব বেশি ভালো লাগছে, এবং তার থেকে বড় কথা আপনাদের দেখে আসলে বরাবরই ভালো লাগে। আর সব থেকে বেশি ভালো লাগছে উই হ্যাভ আওয়ার সুপারস্টার ওয়ান অ্যান্ড অনলি শাকিব খান, যাকে দেখলেই আসলে মনটা ভালো হয়ে যায়। এবং তার সাথে সাথে তার পাশাপাশি সুন্দর সুন্দর নায়িকারা আছে, ইমন ভাইয়া আছে। সো খুব বেশি ভালো লাগছে, এবং আরো অনেক বেশি ভালো লাগার জায়গাটা বাড়িয়ে দিয়েছে রিমার্ক হার্লেন, যেটা কিনা আসলে আমাদের সবার জন্য অনেক বড় একটা ব্যাপার, অনেক বড় একটা বিষয়। এবং তারা যে উদ্যোগটা নিয়েছে আপনজন, এটা সবার জন্য, শুধুমাত্র ব্যবসায়ী না, যারা ব্যবসায়ী তাদের জন্য তো একটা উন্মুক্ত ভালো লাগার দরজা খুলে গেছে। তো এইটা সব ব্যবসায়ীদের জন্য অনেক ভালো একটা উদ্যোগ, এবং আমাদের সবার জন্য এই ভালো একটা উদ্যোগ। আমরা ছোটবেলায় আসলে কি অনেক বাচ্চাদের জিজ্ঞেস করলে অনেক বাচ্চারাই বলতো যে কি হতে চাও বড় হলে। অনেক বাচ্চারা বলতো যে আমি ব্যবসায়ী হতে চাই, ডক্টর ইঞ্জিনিয়ার তো আছে, আমি ব্যবসায়ী হতে চাই। সো দেখা যেতে পারে আমি এখন ছোট ছোট করে কাজ করছি, এক দিন শেষে কিংবা কিছুদিন পরে আমি নিজেও একটা ব্যবসায়ী হতে যেতে পারি, এবং হতেও পারি, এটা বলাও যায় না। সো এটা আমার জন্য, আপনার জন্য কিংবা আপনাদের সবার জন্য একটি বড় একটি উদ্যোগ, যেটা কিনা আসলে আমি আসলে অনেক বেশি লাকি বলবো নিজেকে, যে এই উদ্যোগের পাশে আমি থাকতে পেরেছি এবং এই উদ্যোগের একটি অংশ। সো খুব বেশি ভালো লাগছে। আপনারা সবসময় যেই চিন্তা ধারণা নিয়ে আপনারা এগিয়ে যাচ্ছেন, যে অনেকেই মনে করতে পারেন যে একটা জায়গায় গিয়ে আমরা থমকে যাব কিংবা আটকে যাব, ওই চিন্তা ভাবনা মাথায় না রেখে একটা চিন্তা ভাবনায় মাথায় রাখুন যে রিমার্ক হার্লেন আপনজন আছে আপনাদের পাশে, এবং যেহেতু এই পথ চলাটা শুরু করেছে, আজীবন আপনাদের পাশে থেকে যাবে, এবং আমি তো আছি। তো আমার কোনো বিপদ আপদে আমি তো অবশ্যই রিমার্ক হার্লেনের আপনজনের পাশে থাকবো, কিংবা তাদেরকে বলবো যে এই প্রবলেমটা হয়েছে, সো আমি কি করতে পারি। যেমন আমি একটু ছোট্ট উদাহরণ দিই। আপনজন মানে হচ্ছে সব থেকে কাছের কেউ, যে কিনা সব বিপদে আপদে কাছে থাকবে, পাশে থাকবে এবং সাপোর্ট করবে। আমার থেকে বিপদের মোমেন্ট, সব থেকে নিঃস্ব মোমেন্ট ছিল হচ্ছে যখন আমি আমার মাকে হারিয়েছি। তখন আসলে আমার কাছে মনে হচ্ছিল যে আমার আশেপাশে যারা আছে, যারা আমার আশেপাশে কাজ করছে, তারা কেউই আমার না। অনেকেই আমার আপনজন, কিংবা অনেকেই আমার কলিগস, আমার কো আর্টিস্ট অনেকেই আছে। বাট আমার মা মারা যাওয়ার পর আসলে নিজেকে একদম নিঃস্ব ভেবে বসেছি, এবং
যখন আমি হার্লেনের সাথে আমার মামা মারা যাওয়ার পর অনেক পরে আমি হার্লেনের সাথে যুক্ত হয়েছি, এবং আমার মনে হচ্ছে যে এখন আসলে আমার মা নেই তো কি হয়েছে, আমার পাশে অনেকেই আছে যারা আসলে আমার মায়ের মতো করে সাপোর্ট দিতে না পারলেও মায়ের মতো পাশে থাকবে। তো আমার কাছে আসলে এখন আমি একা আমার কখনোই মনে হয় না, যতটুকু আসলে হার্লেনের সাথে যুক্ত হওয়ার আগে আমার মনে হয়েছে। এখন মনে হচ্ছে যে আমার মাও আমার সাথে আছে, হার্লেনও আমার সাথে আছে, সবাই আমার সাথে আছেন, এবং সব থেকে বড় বিষয় হচ্ছে আপনজনের সাথে আমি আছি এবং আপনজন আমার সাথে আছে। সো অনেক অনেক ধন্যবাদ হার্লেন রিমার্ককে, এবং এত বড় একটা উদ্যোগ নেওয়ার জন্য তাদেরকে আসলে সাধুবাদ আমি জানাই আমার পক্ষ থেকে। আশা করছি এই মাত্র শুরু হয়েছে পথ চলা, শুধুমাত্র শুরুতেই শেষ না, এই জার্নিটা আরো অনেক বড় হবে, অনেক বছরের হবে, এবং আমাদের নেক্সট জেনারেশন, এখন তো আমরা এই জেনারেশনে আছি, আমাদের নেক্সট জেনারেশনের জন্য এই জিনিসটা পায় আসলে, এই কামনাই করি। অনেক 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 শুভকামনা আমার পক্ষ থেকে, এবং দোয়া করবেন আমার জন্য, দোয়া করবেন রিমার্ক হার্লেনের জন্য। থ্যাংক ইউ সো মাচ। এবার যাকে আমন্ত্রণ জানাবো, কিছুদিন আগে একটা ভিডিও নিয়ে আমরা অনেক হাসাহাসি করছিলাম। তিনি তার নিজের নাম বলেছেন লেবু, আমাকে বলেছেন আমি আলু। যাই হোক, আমি ফান করছিলাম, আমি জাস্ট কিডিং। এবং তিনি বলেছেন তার খুব পছন্দের ফল হচ্ছে ফজলি আম, এবং মাঝে যে মেগাস্টার বসে আছেন, আমি জিজ্ঞেস করছিলাম যে মেগাস্টারকে তাহলে কি ফলের সঙ্গে তুলনা করবেন, তিনি বলেছেন ফজলি আমের সঙ্গে। যাই হোক, আমি যার কথা বলছি তিনি আসলেই পরি, ডানা কাটা পরি, যেই পরি আসলে এই মুহূর্তে আমাদের মাঝে বসে আছেন, পরির মতো সুন্দর, এবং তার সৌন্দর্য দিয়ে, তার অভিনয় দক্ষতা দিয়ে তিনি একটা স্বপ্নের জাল বিছিয়েছেন আমাদের মনে। এই জন্য তাকে আমরা এত ভালোবাসি। বলছি আমাদের সেই শোভা, সেই শুভ্রা, বিশ্বসুন্দরী, তার কথা, এবং নামগুলোও কিন্তু খুব কাকতালীয়ভাবে একটু শুভ্রতার সাথে মিলে যায়। আর সেই সাথে তিনি আমাদের মহুয়া সুন্দরী, রক্ত অনেক গরম, আমি জাস্ট কিডিং, ফান করছিলাম, রক্তদাস সিনেমার নাম। যাই হোক, আমি মঞ্চে এবার আমন্ত্রণ জানাতে চাই বিশ্ব সুন্দরী, দ্য ওয়ান অ্যান্ড অনলি, আমাদের সবার ভালোবাসার পরিমণিকে। আসসালামু আলাইকুম। আমরা আসলে এখানে যারা আছি সবাই সবার আপনজন। আপনজন কখনো পর হয় না, এটা আমি বিশ্বাস করি, মনে প্রাণে বিশ্বাস করি। আর রিমার্ক যখন এই যে হার্ট শেপের মধ্যে একটা লোগো দেখতে পাচ্ছি আমরা, একটা হাতে একটা হাত, তো এই একটা লোগোই বলে দিচ্ছে, একটা সাইনই বলে দিচ্ছে যে হাত ধরাটা অনেক এত সোজা না, সহজ না, যে অনেক সাহস লাগে, দম লাগে। তো ব্যবসায়ী তো আসলে সবাই এইভাবে ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র ব্যবসায়ীকে বা উদ্যোক্তা যারা আছেন তাদেরকে হাত ধরার এই যে স্বপ্নটা বা হাত ধরাটা, এটা আসলে অনেক সাহস নিয়েই রিমার আপনজন শুরু করেছে। আর এই আপনজন পরিবারের মধ্যে আমি একজন আপনজন। তার কারণ হচ্ছে আমি তো প্রথমে জয়েন করেছিলাম শুধু একজন শুভেচ্ছা দূত হিসেবে। তারপরে আমার মনে হলো যে এটা কখন ফিল করলাম, কীভাবে ফিল করলাম জানি না, কাজ করতে করতে আমার এখন মনে হয় না যে আমি এই পরিবারে জাস্ট কাজ করছি, একজন মডেল, একজন শুভেচ্ছা দূত, এরকম আমার কোনো কিছু মনে হয় না। কারণ এমন হয় যে আমি যখন হসপিটালে থাকি, রিমার্ক থেকে আমার প্রথম যখন আমার এইসব কথা, আমি কেন জানি ইমোশনাল কথাবার্তা বেশি হয়ে যায় আমার, কারণ আমাদের প্রোগ্রামটার নামই হচ্ছে আপনজন। তো আপনজনের তাদের ব্যাপারটা আমি একটু বলি, যে তারা সবসময় বিপদে মানুষের পাশে থাকতে চায়। সমস্ত যখন মানুষ ভেঙে পড়ে তখন তাকে উঠাতে চায়, যে না তুমি ভেঙে পড়ো না, তোমার ওই যে পূজা যেভাবে বলে গেল, এই ধরনের আসলে ইমোশন আমার সাথে একটু বেশি হয়েছে রিমার্কের সাথে। যখন আমি প্রথম হালেনের সাথে সাইনটা করি, তার পরপরই আসলে আমার নানু বা আমি দুজনেই অসুস্থ হয়ে হসপিটালে। তখন মনে আছে যে আমার তাদের সাথে একটা সাইন হওয়ার কথা, একটা সাইন হয়ে গেছে, আর একটা হবে। তো ওই সময় হসপিটালে বসে আমি সাইনটা করলাম, আর আমাকে এতগুলো টাকা পাঠিয়ে দিল, মানে যে তুমি টেনশন করো না, আমরা আপনজন, তুমি এইটা দিয়ে বিল টিল দাও। মানে এই ধরনের বিষয়টা আসলে তাদের মধ্যে যে থাকে, উনি, আমি জানি না আমাদের চেয়ারম্যান স্যাররা কি হয়, যে মানুষের পাশে এভাবে থাকতে চায় যে তুমি আমি না থাকলেও তুমি আমাকে মনে করো, যে আমি তোমাকে এস্টাবলিশ করে দিয়েছি। তো এই জার্নিটা আসলে আমরা সবাই মিলে, ওই যে বললাম আপন কখনো পর হয় না,
আমাদের আপনের সংখ্যাটা অনেক বেড়ে যাবে, সারা দেশ জুড়ে বেড়ে যাবে। প্রত্যাশা আমি ডেফিনেটলি করতে পারি, আমার বিশ্বাস আমরা পারবো, কারণ আমরা কখনো পর হব না। রিমার্ক এই ওয়াদাটা করতে পারবে ইনশাআল্লাহ। থ্যাংক ইউ সো মাচ। আমি জানি না এত বড় বড় মানুষের আমি কী কী বলছি, আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। থ্যাংক ইউ। অসংখ্য ধন্যবাদ পরিমণিকে। এবারে যাকে আমন্ত্রণ জানাবো, কিছুদিন আগে আমি একটা বিজ্ঞাপন দেখছিলাম, প্রোডাক্টের নাম না হয় না বলি, তো আমি বিজ্ঞাপনটা দেখে ভাবছিলাম যে আমি বোধহয় বলিউডের কোনো অভিনেত্রীর বিজ্ঞাপন দেখছি ওই মোমেন্ট, এরকমটা মনে হচ্ছিল। সো আমি বোধহয় ভুল করিনি, নাকি আমি কি ভুল বললাম? ইমন ভাই এখন মানে যার বিজ্ঞাপন আমি দেখছিলাম, ট্রাস্ট মি আমার মনে হচ্ছিল বলিউডের কোনো অভিনেত্রীর বিজ্ঞাপন দেখছি, এবং সেই মানুষটি রূপে গুণে অনন্যা এবং তার অভিনয় দক্ষতা দিয়ে অনেক আগে আমাদের পরাণ কেড়ে নিয়েছেন, এবং তিনি খুব লাকি আমি এটা বলবো, কারণ তার সেই প্রথম কাজের কথা যদি আমরা বলি, সেই যখন তিনি লাক্স চ্যানেলে সুপারস্টার হলেন, তারপর যে প্রথম কাজ আমার আছে জল, তারপর থেকে জোনাকির আলো, একটা একটা করে যে কাজগুলো তিনি আমাদেরকে উপহার দিয়েছেন, প্রত্যেকটি কাজ খুব চমৎকার, এবং তিনি অর্জন করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার, মেরিল প্রথম আলো পুরস্কার। এবং সেই মানুষটি আর কেউ না, আমি বলছিলাম রূপে গুণে অনন্যা, আমাদের পরাণের অনন্যা, যিনি আমাদের পরাণ কেড়ে নিয়েছেন। এবং দামালের হইছে ও পূজা বলছে হইছে, সো দামাল নায়িকা বিদ্যা সিনহা মিমকে আমি এবার মঞ্চে আমন্ত্রণ জানাবো। Good afternoon, everyone. ওকে, আসলে আজকের প্রোগ্রামের নাম আপনজন। এটা আসলে আমার আগে এখন পর্যন্ত সবাই আসলে সব কথা বলে গিয়েছে, তো সবাই যা যা বলেছে ঘুরে ফিরে কিন্তু আসলে আমাদের মনের কথা সব একই। তো আমরা একই কথা ঘুরে ফিরে বারবার করেই বলবো, কারণ জিনিসটা একই রকম, আপনজন। আজকে আমার সামনে যারা আছে সাংবাদিক ভাই বোনেরা, তারা যেমন আমার আপনজন, আমার ক্যারিয়ার শুরু হয়েছে তখন থেকে আপনারা আমাদের সাথে আছেন। সেইমভাবে আজকে স্টেজে যে বসে আছে আমার প্রথম কমার্শিয়াল ছবির হিরো মেগাস্টার শাকিব ভাইয়া, সে যেমন আমার 2009 থেকে আমার আপনজন, এবং আমার সাথে যারা কলিগরা আছে সবাই, ইমন ভাইয়া। তো আসলে আমরা এখানে কাজ করি সব আপনজনদেরকে ঘিরে। তারপরেও যারা আসলে রিয়েল আপনজন হচ্ছে যারা দুঃখের সময় পাশে থাকে, সুখে তো সবসময় থাকে, দুঃখে যারা থাকে ওইটাই আসলে সারা জীবন মনে থাকে, ওইটাই এখানে গেঁথে থাকে। তো সেইম রিমার্কও, যেমন ছোট করে যদি বলি, কিছুদিন আগে আমার মা একটু অসুস্থ ছিল, সো আমি টানা অনেক দিনই দেশের বাইরে ছিলাম ট্রিটমেন্টে। তো আমাকে একদিন মিজান ভাই যখন ফোন করলো, তো তখন আমি খুবই আপসেট একটা মোমেন্টে ছিলাম। তো ভাইয়া যখন শুনলো, এবং সে জাস্ট আমাকে একটা কথাই বললো যে রিমার্ক তোমার সাথে আছে, তো তোমার কোনো টেনশন নেই, তুমি জাস্ট যেটা যেটা করার করে যাও, আমরা তোমার পাশে আছি, রিমার্ক তোমার পাশে আছে। এবং সেই অবস্থায় একদিন সাকিব ভাই আমাকে ফোন করেছিল, আমার মার সাথে কথা বলেছিল। সো থাকে না যে এরকম কিছু মুহূর্ত থাকে, যে মুহূর্তগুলো সারা জীবন মনে থাকে, এবং ওই মুহূর্তগুলো আসলে কখনো ভোলার না। ওইটাই আপনার এখানে দাগ লেগে থাকবে যে আচ্ছা ঠিক আছে, এরকম সময় কে আছে। তো এই জন্যই বললাম যে রিমার্ক অ্যাকচুয়ালি যে আমরা এখানে ব্যবসা করছি তা না, ব্যবসার সাথে সাথে যারা জড়িত সবাইকে নিয়েই ভাবে। সেইমভাবে ওনারা যে এবার উদ্যোগটা নিয়েছে, এই যে দেশ এবং মানুষের কল্যাণেই তো সবসময় কাজ করে রিমার্ক। সো তাদের যে কনসেপ্টটা, যে যারা বিক্রেতা আছে, তাদের যারা ক্ষুদ্র মাঝারি বিজনেসম্যান, যারা মাত্র মনে হচ্ছে যে আমি বিজনেস শুরু করে, যাদের ফ্যামিলি চলো ওই বিজনেসের উপরেই, সো তাদের যদি কিছু হয়ে যায় আসলে কি হবে, যেরকম হয় যে আমাদের আপনজন মা বাবা ভাই বোন, তাদের জন্যই তো আমরা সব কিছু করি, অথবা বাবা মা আমাদের জন্যই সব কিছু করে। তো সেইমভাবে যারা এই যে বিজনেস, এই যে রিমার্কের পণ্যগুলো নিয়ে কাজ করছে, মানুষের কাছে আমাদের সবার কাছে পৌঁছে দিচ্ছে, সো তাদেরকে নিয়ে ভাবার জন্যই কিন্তু এই আপনজন প্রোগ্রামটা। সো এই যে রিমার্ক মানে আমাদের কোম্পানি যে এই সুন্দর একটা উদ্যোগ নিয়েছে, এটা আসলে আমি জানি না, আমার তো খুবই ভালো লাগছে যে একটা মহৎ উদ্যোগের পাশে আমি থাকতে পেরেছি। যেমন আমি যখন রিমার্কের সাথে প্রথম অ্যাজ এ ব্র্যান্ড অ্যাম্বাসেডার হিসেবে যুক্ত হই, আমি মনে হয় প্রথম অ্যাজ এ ব্র্যান্ড অ্যাম্বাসেডার হার্লিনের সাথে যুক্ত হই। সো তখন থেকে অ্যাজ এ ব্র্যান্ড অ্যাম্বাসেডার হিসেবে ঢুকেছি, কিন্তু জাস্ট কিছুদিন পরে কিন্তু আমার কাছে মনে হয়েছে না, আমি তো এটার ব্র্যান্ড অ্যাম্বাসেডার না,
এটা তো আমার কোম্পানি, আমি এটা ওন করি, ইটস মাই হোম, মানে আমার বাসা যেরকম এটা সেম।